if x equals to b, ab belongs to real number, find x। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট রং অ্যান্সার দেয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে x equals to b by a, which is wrong, বিকজ a যদি 0 হয়ে যায় তাহলে x কিন্তু এক্সিস্ট করবে না যদি b টা যাই ভ্যালু হোক না কেন। তাহলে এই ধরনের প্রবলেমের জন্য আমরা কি করব, এখানে আমাদের দুটো কেস, একটা হচ্ছে a টা নট ইকুয়ালস টু 0, আর একটা কেস হচ্ছে a টা ইকুয়ালস টু 0। সো যদি a নট ইকুয়াল টু 0 হয়ে যায় সেক্ষেত্রে x ইকুয়ালস টু b বাই a, এটা কারেক্ট অ্যান্সার। সেখানে b এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হোক না কেন। কিন্তু প্রশ্ন হলো যদি a ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে কি ঘটবে। a ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় তাহলে আমাদের ইকুয়েশনে এর ভ্যালু 0 পুট করো, 0 ইনটু x কত হয়ে গেল b। তাহলে এই ক্ষেত্রে আবার দুটো কেস, একটা b নট ইকুয়ালস টু 0 আর একটা b ইকুয়ালস টু 0। সো if b নট ইকুয়ালস টু 0, এবার দেখো তো 0 ইনটু x is equals to b, যেখানে b টা নন জিরো, তো সাপোজ এটা 2। তো এবার দেখো x এর এমন ভ্যালু চাই যার সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে লেফট হ্যান্ড সাইড 0 হচ্ছে কিন্তু রাইট হ্যান্ড সাইড নন জিরো। তো এই ক্ষেত্রে আমরা নো সলিউশন পাবো, x এর কোনো সলিউশন এক্সিস্ট করবে না। আর এখানে যদি b 0 হয়ে যায় তাহলে আমরা কি পাবো, 0 ইনটু x ইজ ইকুয়ালস টু 0। দেখো x এর ভ্যালু আমি যে কোনো ভ্যালু পুট করি না কেন, লেফট হ্যান্ড সাইড অলওয়েজ 0, রাইট হ্যান্ড সাইড 0 আছে, সো এটা অলওয়েজ স্যাটিসফাই করবে x এর যে কোনো ভ্যালু। তার মানে x ক্যান বি এনি রিয়েল নাম্বার, তার মানে ইনফিনিটলি মেনি সলিউশনস।